बंगाल जिला मुर्शिदाबाद फरक्का का बेवान 1 नंबर पंचायत टूटी सड़कें, पीने का पानी का अभाव, इधर उधर कचरा बिखरा। ग्रामीणों ने परेशान टीएमसी नेताओं पर भारी भरकम आरोप लगाए। बेहाल सड़कें, प्रदूषित पीने का पानी, अवैज्ञानिक तरीके से सड़कों पर फेंका गया राख कचरा, फेंकने की कोई जगह नहीं। ग्रामीण कचरा डालने का स्थान मांग कर रहे, लेकिन सत्ताधारी दल ने कोई ध्यान नहीं दिया। उन्हें चुप करा दिया जाता है, बोलने नहीं दिया जाता। क्षेत्र के तृणमूल नेता और विधायक के खिलाफ भारी भरकम आरोप। फरक्का के बेवा 1 नंबर पंचायत के ग्राउंड जीरो से टीएनआई न्यूज सुभाष मंडल, जिला मुर्शिदाबाद, पश्चिम बंगाल से दिखा रहे हाल हकीकत का सच्चा चिट्ठा खुलासा कर देने वाली रिपोर्ट। फराक्का থেকে এই মুহূর্তের বড় খবর দেখুন গ্রামবাসীরা কি বলছেন, তারা মডেল ফরাক্কা সম্পর্কে কি বলছেন। এই কথা আমি বলছি না, বলছেন গ্রামের মানুষজন। পানীয় জলের অভাব, গ্রামবাসীরা প্রচন্ড দুর্দশার মধ্যে রয়েছেন। রাস্তার অবস্থা খারাপ, রাস্তায় ছাই ফেলা হয়েছে, রাস্তায় থেকে ধুলো উঠছে। দেখুন গ্রামবাসীরা আরো কি জানাচ্ছেন, বিস্তারিত টিএনআই নিউজের সাথে আমি সুভাষ। এখানে তৃণমূলের এমএলএ করা বলেছিল যে পানির ব্যবস্থা, রাস্তা পথ ভালো করবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের চেকে কি কোনদিন দেখতেই আসে না। আমরা খুব কষ্টতে আছি, আমরা পরিষ্কার ভাবে রাস্তা চাই। রাস্তার এখানে যে নোংরা ফেলছে আমাদের খুব কষ্ট হয় থাকতে। হ্যাঁ, না ঢুকেনি এখন পর্যন্ত, কোনো খবর নাই আমাদের না। রাস্তা হয়নি, পানির ব্যবস্থা হয়নি, আর এখানে নোংরা পালান আমাদের উপরে চাপে আমাদের মাথাতে ফেলে দেয়, এটা পরিষ্কার করে না। না, ধর্মডাঙ্গাতে এমএলএ এসে আমাদেরকে কোনোদিন দেখতে আসেনি যে কি অবস্থায় আছে ধর্মডাঙ্গার মানুষ। আমরা চাই যে রাস্তা হোক, হোক মানে 1-2 মাসের ভিতরে হোক। করেছে তো মনে আপনার এরিয়াতে করেছে, আমাদের এদিকে তো করে না। আমরা তো ভোট দিয়েছি সুখ সুবিধার জন্য। অনেক অসুবিধা, বর্ষার সময় চলতে পারি না আমরা, রাস্তাতে কাদা পিচড়। আমি দেখছি দীর্ঘদিন ধরে গর্তে পড়ে রয়েছে এবং ছাইও ফেলেছে। ছাই কারা ফেলেছে? ছাই ফেলেছে যারা এখানকার যারা আছে তারা ফেলেছে, মেম্বার তারা ফেলেছে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তা ভালো হোক। রাস্তা ভালোর জন্য আপনারা আবেদন দেখে যাচ্ছে তো, এমএলএ দেখে যাচ্ছে, বড় বড় নেতা দেখে যাচ্ছে, সবাই দেখে যাচ্ছে, আইসি দেখে যাচ্ছে, সবাই তো দেখে যাচ্ছে। এটা রাস্তা পার্মানেন্ট রাস্তা, এটা তো এমনি সিঙ্গেল রাস্তা না, এটা পার্মানেন্ট রাস্তা। হ্যাঁ, ঠিক হচ্ছে, এটা নেতাদের ব্যাপার আসি। আমরা তো এই তো মডেল, আমরা যা দেখতে পাচ্ছি তাই এটাই মডেল রাস্তা আমাদের। আমার নাম তাজমুল, বাড়ি এখানে ধর্মনা। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা একটাই যে এখানে সব আবর্জনাগুলো ফেলছে, বাইরে থেকে কেউ ফেলতে আসে না, পাড়া প্রতিবেশী ফেলছে। তাদের ব্যবস্থা দেওয়া হয়নি আবর্জনা ফেলার জন্য বলেই তারা এখানে ফেলছে। আমাদের একটাই অনুরোধ আমাদের এমএলএ সাহেবকে যে আমাদের আবর্জনা ফেলার জায়গা দেওয়া হোক। উনি তো বলছেন ফারাক্কাকে আমি মডেল করে তুলবো। মডেল ফারাক্কা 5 বছর পার হতে চললো, আপনারা কি এটাই কি নির্দেশন? আপনারা কি এর আগে বলেছিলেন আবর্জনা ফেলার? এর আগে অনেকবার কথা হয়েছে। ফার্স্ট কথা হলো কি এমএলএ এসে এখানে কাউকে কোনো কোশ্চিন করে না, কার কি মাং আছে সেটা জিজ্ঞেস করে না। সে আসে মার্কেটের মধ্যে একটা মিটিং করে নেয়, তার মধ্যে শুধু তার পার্টির লোক থাকে, সেখান থেকে আবার চলে যায়। কিন্তু গ্রামবাসীদের কাছ থেকে কোনো খবর নাই না যে গ্রামবাসীতে কি কি দরকার আছে। আপনারা গেছিলেন ওনার কাছে, বলেছিলেন এই বিষয়ে? আমাদের যাওয়া হয়নি, আমরা এখান থেকে যারা ওর পোস্টে আছে তাদেরকে বলে পাঠানো হয়েছিল যে এরকম বলবেন, এরকম চাওয়া। কি করেছেন তারা? কিছু। রাস্তার বেহাল অবস্থা, শুনছে নাকি রাস্তায় বোর্ড টাঙানো হয়েছে, রাস্তার কাজ হচ্ছে। আপনি কি বলবেন আপনাদের গ্রামের এই বাজে অবস্থা, এখানে সামনে কাঁচরা, এটা নিয়ে আপনি কি বলবেন? আপনি এই গ্রামের মেম্বার ছিলেন, প্রাক্তন মেম্বার। গত 11-12-2025 ভোট লাগিয়েছে কন্ট্রাক্টর। 11-12-2025। 2-3 টলি মাল ফেলেছে, ফেলে এখন কোনো পাত্তা নাই। মাঝে মধ্যে আসে, মেজারমেন্ট করে নিয়ে চলে যায়, কোনো পাত্তা নাই। আমরা চাই গ্রামবাসীর পক্ষ থেকে যত সম্ভব তাড়াতাড়ি রাস্তাটা করে দেওয়া উচিত। সামনে আবার বর্ষার অবস্থায় আপনি জানেন না জানা না যা হাল এই রাস্তা চলার মতো নাই। পাশে হাই স্কুল, বিশেষ করে ছাত্রছাত্রীদের কঠিন অসুবিধা হয়, অনেক ঘুরে যেতে হয় ওদেরকে। আপনি কি দেখছেন আপনার গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ এখানে তো পাশে হাই স্কুল আছে, উচ্চ বিদ্যালয় আছে, ভবিষ্যৎ ভালো, কিন্তু গ্রামের যা পরিবেশে এই পরিবেশটা